হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমার টপিক বা যেটা কিছু কথা আলোচনা করব ওটা হলো যে বাংলাদেশ জামাতি ইসলামকে নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ জামাতি ইসলাম জামাতি ইসলাম দল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত কোন জায়গায় করছে? ফরিদপুরে, যেটা শেখ হাসিনার ফরিদপুর বলে না, শেখ হাসিনার বাপের এলাকা। এই ফরিদপুরে 4 আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। জামায়াতের আমির ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশে জামায়াতে ইসলাম ও তাদের যে প্রার্থীগুলো হলো আপনার ফরিদপুর 1-এ আছে ডক্টর ইলিয়াস মোল্লা। ফরিদপুর 1-এ ডক্টর ইলিয়াস মোল্লাকে প্রার্থী দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে, চূড়ান্ত হয়ে গেছে ওখানে তাদের ফরিদপুরে পুরা 4 আসনে। ফরিদপুর 2-এ আছে সোবান হোসেন ফরিদপুর 2 আসনে নির্বাচন করবেন। ফরিদপুর 2-এ সোবান হোসেন প্রার্থী চূড়ান্ত। ফরিদপুর 3-এ হলেন আব্দুত তাওয়াব ফরিদপুর 3-এ নির্বাচন করবেন। জামায়াতের পক্ষ থেকে পুরো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। 4 নম্বরে ফরিদপুর 4-এ সারোয়ার হোসেন ফরিদপুর 4 আসনে ইলেকশন করবে সারোয়ার হোসেন। ফরিদপুর আসনে 4 আসনে জামায়াতের কমপ্লিট। যে 4 আসনে নির্বাচন করবে, 4 আসনের নির্বাচন জামায়াতে কমপ্লিট করে দিছে। এতদিন জামায়াতে বলতেছে না, সময় হইলে করবো, মানে আরেকটু পরে। এখন বলতেছে আমরা 300 আসনে জামায়াত রেডি হয়ে গেছে নির্বাচনের জন্য। 300 আসনের মধ্যে আজকেই মানে গতকালকেই 4 আসনের কমপ্লিট। ফরিদপুর 4টা আসন আছে, 4টা আসনে 4টার মাঝে কমপ্লিট হয়ে গেছে প্রার্থী দেওয়া। তো ইতিমধ্যে ওরা প্রচারণা শুরু করে দিবে। ইলেকশন তো দেরি আছে এখনও হিসাবে 1 বছর। এতে 2025 সাল চলতেছে। ওইটা বলছে 2026 সালের প্রথমে যদি মিস্টেক হয় তাহলে 2026 সালের মাঝামাঝি অবস্থা, তার মানে আরও 1 থেকে 1.5 বছর আছে। তার মাঝে এর আগেই জামায়াতে 4টা ফরিদপুর 4-এর ঘোষণা দিয়েছে। তাতে কত স্পিড দেখাইল, বোঝা গেল। অথচ এদিন বলতেছে না, আস্তে ধীরে করুক। আগে কি করব, ওই যে আন্দোলন, জুলাইয়ের আন্দোলনে যে ছাত্র আন্দোলন, যারা ছাত্ররা মারা গেছে, ওটার বিচার হোক। বিচার হওয়ার পরেই ইলেকশন করার জন্য। কিন্তু এখন দেখা গেছে যে হ্যাঁ রে, আগে প্রার্থী দিয়ে রেডি বসে আছে, কমপ্লিট করে লেছে, বুঝছেন? এই হইল অবস্থা। যাই হোক, এইভাবে দিতে থাকুক ইনশাল্লাহ। পরবর্তী যারা আছে অন্য দল, বিএনপি বা আর অন্য ছোটো ছোটো দল আছে, বামপন্থী ডানপন্থী, তো তারাও চলে আসবে ইনশাল্লাহ। তবে যাই হোক, যেই করুক নির্বাচন, প্রার্থী দিছে ভালো হয়েছে। কিন্তু এই সরকারের কাজ হবে যে পরিপূর্ণ একদম লিক্যালভাবে একটা নির্বাচন দেওয়ার। 2 নম্বরই করলে কিন্তু এই সরকারেরও ওই যেরকম 10 বছর 15 বছর পরে এই সরকার ওদের কিন্তু বিপদে পড়ে, যারা এই সরকারের দায়িত্বে থাকবো তারাও কিন্তু বিপদে পড়বে। এটা আমার কথা না, সবার মুখের কথা। সবাই যারা সামান্য কিন্তু বেন শক্তি থাকে তারাও বুঝবো যে এরকম বিপদে পড়ে যায়। তো এই জন্য কী করবো, নির্বাচন দিতে হবো সেইভাবে, যাতে 2 নম্বরই না হয়, রাত্রের ভোট না হয়। দিনের ভোট দিনে হবে, দিনের ভোট দিনে গণে তারপরে সবাই জানা দিব যে এই পার্টি পাস করছে, এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর হলো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।